আমি বুঝতে পারছি তুমি তুমি আমাকে উস্কাতে চাইছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি আমার নিজের দেখা নিজের বোঝার উপর আস্থা রাখি, তাই সোহাকে যদি কিছু বলতে হয় তাহলে আমি আমার কথাই বলবো, তোমার কথা না। For the first time, ঋষি, for the first time আমি তোমাকে উস্কাতে চাইনি। তোমার সম্মান নিয়ে ভেবেছি তাই বলেছি। দেখো ঋষি, যতক্ষণ না তুমি নিজে থেকে শিখছো ততক্ষণ আমি যাই বলি না কেন তুমি কিছুতেই আমার কথা মানবে না। বেশ তো, ইটস ইয়োর লাইফ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তবে আমি এও জানি ঋষি, যখন তুমি ঠেকে শিখবে তখন তোমার সময়টা অনেকটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তুমি ভালো হয়ে যাও, তুমি সুস্থ হয়ে ওঠো আয়ুষ। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু চাই তুমি ভালো হয়ে ওঠো, তুমি সুস্থ হয়ে ওঠো আয়ুষ। আমি আর কিচ্ছু চাই না, আমি সত্যি কিছু চাই না। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও আয়ুষ, তুমি সুস্থ হয়ে যাও। কি করছেন আপনি? একটু আগে আপনাকে কি বলে গেলাম? সরুন বলছি, সরুন। আপনি আমি যাবো না, সরুন। আমি কিছুতেই যাবো না। আমি তো আপনাকে বললাম আমি সরবো না, আপনি যান না। সরুন। আমি আমার স্বামীর কাছে এসেছি, আপনার তাতে কি প্রবলেম? আপনি যান, আমি যাবো না। আয়ুষ, তুমি ভালো হয়ে ওঠো আয়ুষ, তুমি ভালো হয়ে যাও। আমি সত্যি কিছু চাই না। আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, তুমি আমার সমস্ত কিছু বিনিময়ে তুমি ভালো হয়ে যাও আয়ুষ, তুমি ভালো হয়ে যাও। সোহা, আমি ঠিক জানতাম তুমি এখানেই আসবে। তুমি আমাকে কথা দিয়েও কথা রাখলে না, তাই তো? চলুন আপনি এখান থেকে যান। আপনি তাহলে আমি যাবো না। আপনি তাহলে আপনার পরিচয়টা মিথ্যে দিয়েছেন। আপনি ওনার কে হন? সেটা ওকে জিজ্ঞেস করুন। কেন? উনি তো বললেন উনি আয়ুষ কুমারের স্ত্রী। আমি যতদূর জানি উনি আমার স্ত্রী। হ্যাঁ? মেয়েটা নিজের কি ভয়ঙ্কর পরিণতি করে ফেলেছে। ও তো এখনো মনে মনে আয়ুষের জন্য পাগল, অথচ বাইরের আচার আচরণ এমন করেছে, এমন ভাবে জড়িয়ে গেছে অন্য আরেকজনের সঙ্গে। কিন্তু ওর যে রূপ আমি দেখলাম তা তো আর কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, যদি সত্যিই ও আয়ুষকে ভালোবেসে থাকে তাহলে ঋষিকেও বিয়েটা করতে গেল কেন? আয়ুষকেও এভাবে অন্য কারোর কাছে চলে যেতে দিল কেন? এ কি শুধুই বুদ্ধির ভুল, নাকি তখনও সত্যি সত্যি তাই চেয়েছিল, নাকি এর ভেতরে আরো কোনো গূঢ় কারণ আছে যা আমরা কেউ বুঝতে পারিনি? কিন্তু মেয়েটাকে দেখে কষ্ট হচ্ছে। সেই দুপুর থেকে একভাবে বসে আছে এখানে। হাসপাতাল চত্বরে স্যারেরা তো যাওয়ার সময় আমাকে পাহারায় রেখে গেছেন যাতে তুতুল আয়ুষের ধারে কাছে আসতে না পারে। অথচ কি করি হে ঠাকুর, এখন কি করি? মেয়েটা এমন ভাবে কাঁদছে, সহ্য করা যায় না। আমার যে বুক ফেটে যাচ্ছে। ওর এই কান্না তো অচেতন আয়ুষের কাছে পৌঁছলো না। আয়ুষ তো জানতেই পারল না ওর জন্য তুতুল কতটা চোখের জল ফেললো। প্লিজ আপনি যান এখান থেকে, যান এই ঘর থেকে যান। এটা কান্নাকাটি করার জায়গা নয় এখানে। প্লিজ যান। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই আয়ুষকে ছেড়ে যাবো না। আয়ুষ তুমি ভালো হয়ে যাও আয়ুষ।
আয়ুষ তুমি সুস্থ হয়ে ওঠো, আমি আর কিচ্ছু চাই না। আয়ুষ তুমি ভালো হয়ে যাও। বুঝতে পারছেন না কেন? কালকে পেশেন্টের মারাত্মক অপারেশন আছে, যে অপারেশনে বাঁচবার সম্ভাবনা খুবই কম। আর আপনি যদি এরকম টর্চার করতে থাকেন তাহলে তো পেশেন্টের সার্ভাইভ করা যাবে না। সরে যান। কিচ্ছু হবে না, কিন্তু আমি ডাক্তারকে ডাকতে বাধ্য হবো। কিচ্ছু হবে না, আপনি জানুন। কিছুতেই যাবো না, ওর কিচ্ছু হবে না, ওর ঠিক ভালো হয়ে যাবে, ঠিক সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। আপনি চলুন এখান থেকে, নাহলে কিন্তু আমি ডাক্তারকে খবর দিতে বাধ্য হবো। আমি যাবো না বললাম তো। ঋষি আমি যাবো না। ঋষি তুমি আমাকে যেতে বাধ্য করো না। ঋষি তুমি আমাকে যেতে বাধ্য করো। তোমার ভাই বোনে ঋষি, আমাকে তুমি জোর করে নিয়ে যাও না। আমি কিছুতেই যাবো না এখান থেকে। আয়ুষ এই অবস্থা, আমি যেতে পারবো না ঋষি। তুমি বোঝার চেষ্টা করো না ঋষি, আমি যাবো না ঋষি। আমাকে এখানে আমাকে ওর কাছে আসতে না দিয়ে ঠিক আছে, আমি এখানে কোথাও থাকবো, কিন্তু আমি বাড়ি যেতে পারবো না। তুমি তো নিজে অসুস্থ, তোমারও তো বিশ্রামের প্রয়োজন, এটুকু তুমি জানো না? আমি অসুস্থ নই। তোমার কি মনে হয় আয়ুষের এই অবস্থা, এটা শোনার পর তুমি আমাকে অসুস্থ বলছো? তুমি শুনলে না ঋষি, ওই নার্স কি বললো আয়ুষকে? কাল নাকি ওর খুব সিরিয়াস একটা অপারেশন, আর তারপর নাকি ওর বাঁচার চান্স খুব কম। ঋষি আমি তোমার পায়ে পড়ছি ঋষি, আমাকে বাড়ি যেতে বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ঋষি, প্লিজ আমাকে বাড়ি নিয়ে যেও না, আমাকে এখানে থাকতে দাও, আমাকে ওর কাছে থাকতে দাও ঋষি, আমাকে একবার ওর কাছে যেতে দাও না ঋষি, আমি বাড়ি যাবো না, তুমি যাবো না ঋষি, প্লিজ ঋষি আমাকে ছেড়ে দাও, আমি আয়ুষের কাছে যাবো ঋষি, ঋষি আমাকে ওর কাছে থাকতে দাও ঋষি, আমি বাড়ি যাবো না ঋষি, আমি বাড়ি যাবো না ঋষি, আমাকে প্লিজ তুমি থাকতে দাও, আমি বাড়ি যেতে পারবো না। আবার কি করছেন? তুমি ভালো হয়ে যাও বাবা, আমি কৃষ্ণজিকে প্রার্থনা করে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু হবে না তোমার, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমার কাছে কিছু গোপন করো না, যা হয়েছে সব বলো, ডাক্তার যা বলেছে সব বলো। গোপন কেন করবো মা, গোপন করার তো কিছু নেই, আর আমি যদি গোপন করিও তুমি তো একটা ফোন করলেই সব জানতে পারবে। তাহলে বলো আমাকে, আমার তো আর এই অপেক্ষা সহ্য হচ্ছে না। আমার ছেলের জীবন মরণ সমস্যা মা, জীবন মরণ সমস্যা, ঘোর বিপদের মধ্যে আছে আমার ডোডো। ডাক্তার বলেছে কালোর অপারেশন করাবে, যদি ওর শরীর পারমিট করে তাহলেই অপারেশনটা হবে, কিন্তু অপারেশন হলে যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই মা। সামনে দীর্ঘদিন চিকিৎসা চলবে ওর, আর সবচেয়ে বড় কথা প্রচুর খরচার ব্যাপার মা। শেষকালে কি আমার ছেলেটাকে আমি চিকিৎসার অভাবে মেরে ফেলবো মা? এই কথা তুমি কেন বলছো দীপ? আমি যতক্ষণ বেঁচে আছি আমার শেষ অবলম্বন দিয়েও আমার নাতিকে আমি বাঁচাবার চেষ্টা করব। চিকিৎসার অভাবে আমার নাতি শেষ হয়ে যাবে এই কখনো হতে পারে না। তুমি তো সব জানো মা, আমাদের এখনকার অবস্থা তোমার তো কিছু অজানা নয়। ধার করতে হবে, লোককে বলতে হবে, লোকের সাহায্য নিতে হবে। এত লোকের জন্য এত কিছু করেছি, আজ আমাদের বিপদের সময় তারা কেউ এসে দাঁড়াবে না তা তো হতে পারে না। আমাদের বিপদেও নিশ্চয়ই কেউ পাশে এসে দাঁড়াবে। বাড়ির অংশ বিক্রি করে দেব। ओंग मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी जत् पूजितं मायादेवी परिपूर्णं तदस्तु मे ओंग पापं
ঠাকুর মশাই